যে কোনো সময় যে কারো মৃত্যু আসতে পারে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অথচ জীবন নিয়ে আমাদের কত অহংকার। মৃত্যু যখন কারো দরজায় হাজির হয়, মানুষের জীবন তখনই থেমে যায়। মরণ এমন এক তিক্ত স্বাদ, কেউ না চাইলেও তাকে পান করতে হবে। কারিনা কায়সার নামে এক কন্টেন্ট ক্রিয়েটর গতকাল মারা গেছেন। তার মৃত্যুর সংবাদে নেটিজেনদের মধ্যে কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। আমি নিজেও আতঙ্কিত। অনলাইনে যখন দেখলাম একজন মানুষের মৃত্যুর খবরে একদল মানুষ আলহামদুলিল্লাহ বলে হাহা রিয়েক্ট দিতেছে, ধরেই নিলাম মৃত্যুর আগে মেয়েটি অনেক খারাপ কাজ করেছে, ফেসবুক টিকটকে নাচানাচি করেছে, যা একজন মুসলিম নারী হিসেবে কখনোই কাম্য ছিল না। যদিও বা সেই নাচানাচি আপনারাই দেখেছেন, মজা নিয়েছেন, এনজয় করেছেন, লাইক কমেন্ট শেয়ার করে পুরো অনলাইনে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এমন কি হতে পারে না যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সেই মেয়েটি এমন ভাবে তওবা করেছে, আল্লাহ হয়তোবা তার তওবা কবুল করেছে, অথবা সে জীবনে এমন কোনো ভালো কাজ করেছিল যার জন্য আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। মৃত্যুর পরে একজন মুসলিম নারী পুরুষের ব্যাপারে যতটুকু সম্ভব পজিটিভ চিন্তা করাটাই ভালো। এই দুনিয়া বড়ই অদ্ভুত। এখানে মানুষ অন্যের কান্নাতেও আনন্দ খুঁজে পায়, অন্যের মরণ ব্যাধি রোগ নিয়েও হাসি তামাশা করতে দ্বিধা করে না। অথচ মৃত্যু এমন এক সত্য যার সামনে ধনী গরিব, জনপ্রিয় অজনপ্রিয়, ভালো মন্দ সব পরিচয় মুছে যায়। আজ হয়তোবা সে অসুস্থ, আগামীকাল আমিও হতে পারি। আজ যার জানাজা, কাল সেটা আমার বা আপনারও হতে পারে। মানুষ ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে চরম ভুল করতেই পারে, কিন্তু মৃত্যুর পর একজন মানুষকে নিয়ে বিদ্রুপ করা আসলে নিজের হৃদয়ের কঠোরতাকেই প্রকাশ করে। আল্লাহ কারিনা কায়সার মেয়েটির ইচ্ছা অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।